ওই, শাড়িটা সরিয়ে এখানে একটু আদর করে দেন না। এত জায়গায় আদর করে দিলাম, এখন আবার এখানেও দিতে হবে? সব জায়গায় দিয়েছেন, কিন্তু এখানে মনে হচ্ছে কম আদর দিচ্ছেন। প্লিজ, এখানে আরও আদর দিন। আজকে বিয়ের প্রথম রাত, আর আজকেই তোমার এত আদর চাই? আমার বরের কাছে আমি আদর চাইবো, তাতে আপনার কি? আপনি আমাকে আদর দিবেন কিনা বলেন। এমন কোনো জায়গা বাকি রেখেছি যেখানে আদর দেইনি? আমার ঠোঁটের স্পর্শ তোমার শরীরে পড়েনি, তারপরেও বলছো আবার আদর দিতে হবে? আমি অত কিছু জানি না। আপনার ঠোঁটের স্পর্শগুলো আমার শরীরে পড়লে আমার কেমন কেমন যেন লাগে। মনে হয় আমি হারিয়ে যাচ্ছি। তাই আমার আরও আদর চাই। আপনি আমাকে এমন করে আরও আদর করে দিবেন। আরে বাবা, করছি তো। তুমি এত হাইপার হও কেন? আর শুধু কি ঠোঁটের স্পর্শ দিলেই তোমার ভালো লাগে? অন্য কিছু দিলে লাগে না? যা ফাজিল পোলা, সব সময় শুধু উল্টাপাল্টা কথা বলেন। একদম এসব কথা বলবেন না। আপনি জানেন না আমার মধ্যে কেমন হয়। কখনো তো বলোনি তোমার মধ্যে কেমন হয়, শুধু বলেছো তোমার আদর চাই। আর আজকে বিয়ে হলো, বিয়ের প্রথম রাতেই এত আদর চাচ্ছ? তাহলে এখন থেকে তো সারা জীবন আমার সাথে যখন থাকবে, তখন প্রত্যেক দিন কত আদর করতে বলবে বলো? জানি না, তবে আপনার আদরগুলো আমার প্রচণ্ড পরিমাণে ভালো লাগছে। আমার কাছে অন্যরকম মুহূর্ত মনে হচ্ছে। আমি প্রত্যেক দিন আপনার থেকে অনেক আদর চাই। কিন্তু কতটা চাও? কতটা মানে? আপনি সারা রাত আমাকে আদর করবেন, আমাকে ভালোবেসে ভরিয়ে দিবেন। আপনাকে আমি এক মুহূর্তও ছাড়ব না। সব সময় আমাকে আদর করবেন। আমি অত শত কিছু বুঝি না। আমি আপনার কোনো বারণ শুনব না। আরে বাবা, মানুষের তো একটা রেস্ট আছে, তাই না বলো? আর আমি এত আদর করব কি করে? আমার কি ক্লান্ত লাগবে না? নাকি আমার কষ্ট হবে না? তোমার না হয় কষ্ট হবে না, কিন্তু আমার তো হবে। কে বলেছে কষ্ট হবে না? অবশ্যই হবে। তাছাড়া কষ্ট হলেই কি বা? আপনি তো আমার স্বামী। আমাকে আদর করলে আপনার বেশ ভালোই লাগবে। আর আপনার স্পর্শের ওই সুখটুকুর কাছে এই কষ্টটা তো আমার কাছে কিছুই না। আপনি যখন আমাকে আগলে নেবেন, তখন আমার কাছে মনে হবে আমি পৃথিবীর সর্বোচ্চ সুখের রাজ্যে আমি আছি। প্লিজ, আপনি আর এসব কথা বলবেন না। আমাকে সব সময় শুধু ভালোবাসবেন আর আদর করবেন। কেমন? আপনার কাছে থেকে আমার আর কিচ্ছু চাই না। হ্যাঁ, সেটা তো বুঝতেই পারছি, কিন্তু একটা কথা বলো তো, তুমি তো বিয়ের আগে আমার সাথে দেখা করতে চাওনি কেন? আর আমার সাথে কথা তেমনভাবে কথা বলোনি কেন? আর আজকে বাসরাতে এত কথা বলছো, তখন নাকি কথা বলতে তোমার লজ্জা লাগতো। তাহলে এখন তোমার কি এমন হয়েছে যার জন্য তুমি লজ্জা পাচ্ছ না? উল্টো আমার স্পর্শগুলো উপভোগ করছো আর আমার সাথে রেসপন্স করছো। আজকে তোমার লজ্জা লাগছে না? ফাজিল পোলা, একদম আমাকে এসব কথা বলে লজ্জায় ফেলার চেষ্টা করবেন না। আমি খুব ভালো করেই বুঝতে পারছি আপনি এসব আমাকে লজ্জা দেওয়ার জন্যই বলছেন, তাই না? আগে তো আপনি আমার স্বামী ছিলেন না, কিন্তু এখন তো আমার স্বামী। লজ্জা ততক্ষণ অবধি ছিল যতক্ষণ আমি আপনাকে বিয়েটা করিনি। আর তাছাড়া তখন তো আপনার সামনে আসতেই কেমন লজ্জা লাগতো। আর এখন লাগছে না এই জন্য, কারণ আপনি আমার স্বামী হয়ে গেছে। তাই? কিন্তু তো আমি তোমাকে লজ্জায় ফেলার অনেক টেকনিক জানি, দুই একটা দেখাবো? হুম। হুম, একদম দুষ্টুমি করবেন না। যেটা করতে বলেছি সেটাই করেন। আমাকে আদর দেন। আমার আদর চাই। প্রচণ্ড পরিমাণে আদর চাই। তুমি এত আদর পাগল সেটা আগে জানতাম না তো। কিন্তু বিয়ের আগে তো একটা বারও আমাকে বলোনি যে তোমার এত আদর চাই। বিয়ের আগে তো আমার সাথে তেমনভাবে কথা বলতে না, ফোনে যেটুকু কথা হতো তাছাড়া কখনো আমার সামনেও আসতে না। তখন তো একটা বারও বলোনি বিয়ের পর তোমার এতটা আদর চাই। কেন? বললে কি করতেন? বললে কি আমাকে আগেই আদর শুরু করতেন? না না, তেমনটা নয়। বললে আগে থেকে আদর করার প্র্যাকটিস করতাম। প্র্যাকটিস করতে হবে কেন? কেন মানে? যেন বেশিক্ষণ ধরে আদর করতে পারি তাই। যা লুচু পোলা, কি সব উল্টাপাল্টা কথা বলেন, হ্যাঁ? লুচুর কি হলো? আর তুমি তো অনেকক্ষণ আদর চাও, আবার বলতেছো বিয়ের পর তোমার সারা রাত আদর লাগবে। তাহলে কি এর জন্য একটা প্রিপারেশন নিতে হতো না? তাছাড়া তুমি যেভাবে আদর করতে বলছো, সেভাবে আদর করতে গেলে তো অনেক স্ট্রং হতে হবে।
আমি অত কিছু জানি না। আপনি আমাকে আদর করবেন কিনা বলেন, না হলে কিন্তু আমি এখন আপনার উপর প্রচণ্ড রাগ করব। ওকে বাবা, করতেছি। এত রাগ করো কেন? আচ্ছা, একটা কথা বলো তো, তুমি তো আমাকে ভালোবাসতে না? আমাদের বিয়েটা তো অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে। তাহলে তুমি হুটহাট করে এতটা বেশি রোমান্টিক হলে কী করে? আর আমাকে কয়েকদিনের মধ্যে স্বামী হিসেবে মেনে নিলে, আর আজকে আমার কাছে এত আদর চাইছো, কী ব্যাপার বলো তো? শোনেন, প্রত্যেক মেয়েরই একটা স্বপ্ন থাকে তার স্বামীকে নিয়ে, তেমনই আমারও ছিল। আর যেদিন থেকে শুনেছি না আপনার সাথে আমার বিয়ে হবে, সেই দিন থেকে আমি আপনাকে নিয়ে ভাবতে শুরু করেছি। আর ভাবতে ভাবতে আপনাকে প্রচণ্ড পরিমাণে ভালোবেসে ফেলেছি। তুমি তো একটাবারও আমাকে সেটা বলোনি। বলিনি কারণ লজ্জা পেতাম। তাছাড়া বললে যদি আপনি আমার কাছে অন্য কিছু চাইতেন তখন? অন্য কিছু চাইতাম মানে? কিসের কথা বলছো তুমি? তখন যদি বিয়ের আগেই আপনি আমার কাছে আদর চাইতেন, আমার সাথে রুম ডেট করতে চাইতেন, তখন কি হতো বলেন তো? আদিল রিয়ার এরকম কথাতে অবাক হয়ে গেল। ওর বেশ খারাপও লাগলো, তাই ওকে ছেড়ে দিয়ে উঠে বসলো। রিয়া বুঝতে পারলো কথাটা বলে মোটেও ঠিক করেনি, যার জন্য আদিল হয়তো রেগে গেছে। এবার রিয়াও উঠে বসে তারপর আদিলের কাঁধের উপর হাত রাখলো, সাথে সাথে ও হাতটা ছাড়িয়ে দিল। তখন রিয়া বলল, কি হলো? আপনি হাত সরিয়ে দিচ্ছেন যে? আমি কি কিছু ভুল বললাম? ভুল বলে নয় তো কি? তুমি অনেক বড় কথা বলে ফেলেছো। তুমি এমন কথা কী করে ভাবতে পারলে? আমি কি এমন বললাম বলেন তো? তুমি ভাবতে পারলে কি করে যে আমি বিয়ের আগে তোমার সাথে ওসব করতে চাইবো? একটাবার তোমার চিন্তাতে আসলো না যে এখানে বিয়ের আগে আমি তোমার হাতটা পর্যন্ত ধরিনি? যতবার দেখা হচ্ছে তোমার থেকে দূরত্ব বজায় রেখেছি। একটাবারও তোমাকে ফোনের মাঝে উল্টোপাল্টা কথা বলিনি, সেখানে তোমার সাথে ওসব করতে চাইবো? তুমি এমনটা বাজে ভাবতে পারলে আমাকে নিয়ে? দেখেন, আমি কথাগুলো এমন করে বলতে চাইনি। বলতে চাওনি কিন্তু বলে ফেলেছো, তাই না? তুমি আমাকে কী ধরনের ছেলে ভাবো সেটা আমার জানা হয়ে গেল। ছি, আমার ভাবতেও অবাক লাগছে। আমার বউ কি না আমার সম্পর্কে এমন ধারণা করে? প্লিজ, আপনি রাগ করবেন না। আমি তো বললাম কথাটা এমন করে বলতে চাইনি, কিন্তু বলে ফেলেছি। তাছাড়া এখন তো মনে হচ্ছে, তাই না বলেন? গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মাঝে কী সব সম্পর্ক হয় সেটা তো আপনি জানেন। এজন্য আমি কখনো সম্পর্কে জড়াইনি। ভেবেছিলাম বাসা থেকে যার সাথে বিয়ে দেবে তাকেই বিয়ে করে নিব। হ্যাঁ, তাকে বিয়ে করে নেবে আর এসব উল্টোপাল্টা কথা বলবে, তাকে কষ্ট দিবে, তাই না? প্লিজ, আপনি কষ্ট পাবেন না। আমি আপনাকে কষ্ট দেওয়ার জন্য এরকম কিছু বলিনি। তাহলে আপনি কেন শুধু শুধু কষ্ট পাচ্ছেন? বাসরাতে বউয়ের মুখে এমন কোনো কথা শুনলে যে কোনো পুরুষই কষ্ট পাবে। আর তুমি কি না শেষ পর্যন্ত আমাকে একটা প্লে বইয়ের সাথে তুলনা করলে? ছি, আমার ভাবতেও অবাক লাগছে। শেষ পর্যন্ত বউয়ের কাছে কি না এরকম একটা কথা শুনতে হলো? প্লিজ, আপনি রাগ করিয়েন না। আমার কথাটা শুনেন। আমি না এভাবে কথাগুলো বলতে চাইনি। আপনি তো জানেন, এখন তো এমনই হচ্ছে, তাই না? তাই ভেবেছিলাম আপনিও। আমিও কি? আমিও আর 10টা বাজে ছেলের মতো ওরকম এসব করে বেড়াই? আমার যদি সেটা ইন্টেনশন থাকতো, তাহলে তোমার থেকে আরও হাজারো সুন্দরী মেয়ের সাথে আমি রিলেশন করতে পারতাম, তাদের সাথে রুম ডেটে যেতে পারতাম। কিন্তু কেন করিনি জানো? কারণ বিয়ের আগে এসব করলে হয়তো এমন একটা ধর্ষিতা মেয়ে আমার কপালে জুটতো, সেটা আমি ভালোভাবেই জানি। তাই আর দ্বিতীয়বার কোনো সম্পর্কে জড়াইনি। তাছাড়া কাউকে কষ্ট দেওয়া, কারোর সম্মান নিয়ে খেলাটা মানুষের কাজ নয়, তাই আমি সেটা করতাম না। তোমাদের চিন্তাভাবনা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। সব পুরুষে কি তোমাদের কাছে এক মনে হয়? যেখানে তোমরা প্রায়ই বলো সব মেয়েরা এক না, তাহলে কি সব পুরুষ এক হয় বলো? প্লিজ, আপনি কষ্ট পাবেন না। দেখেন, আমি কথাগুলো এভাবে বলতে চাইনি। তারপরও জানতাম নাকি যে আপনি রাগ করবেন, কষ্ট পাবেন। দেখেন, আমি আর কখনো এসব কথা বলবো না। প্লিজ, একটু কথা বলেন আমার সাথে। দেখেন, আমি ভুল করে বলে ফেলেছি। আপনি তো জানেন আমার বয়সটা তত বেশি নয়। তাই কখন কি বলে ফেলি সেটা নিজেও জানি না। আব্বু আম্মু তো আপনাকে বলে দিয়েছিল। তাহলে এখন আপনি সেটা কেন বুঝতে চাচ্ছেন না? আরে তুমি কান্না করতেছো কেন? এখানে আমি কিন্তু কান্না করার মতো কিছু বলিনি। প্লিজ কান্নাকাটি করো না। তাহলে আপনি আমার উপর রাগ করে আছেন কেন? আপনি জানেন আমি কতটা ইমোশনাল। আমি আপনার অবহেলা নিতে পারি না। আর যে কারোটা একটু নিতে পারলেও আপনারটা সামান্যতম নিতে পারবো না। কারণ আমি আপনাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসি।
শোনো, আমি যে কোনো সম্পর্ককেই শ্রদ্ধা করি, তাই কোনো সম্পর্ককে ছোট করে দেখিনি। আর কান্না করতে হবে না। আমি অনেক কিছুই জানি যেগুলো বলি না, কিন্তু তারপরে সবটা মেনে নেওয়ার চেষ্টা করি। কি জানেন আপনি? আমি কি খারাপ নাকি? নাকি বাজে মেয়ে বলেন? আমি তো তেমন কিছু করিনি, যার জন্য আপনার কাছে খারাপ হয়ে যাব। আমি সেই কথা বলিনি। আর তাছাড়া বাজে মেয়ে হলে আমি তোমাকে কখনো বিয়ে করতাম না। আমি তোমার সম্পর্কে খোঁজ খবর নিয়েই তোমাকে বিয়ে করেছি। আদিলের কথাতে রিয়া মাথা নিচু করে রইল। তখন আদিল ওর মুখের দিকে তাকিয়ে একটু হাসার চেষ্টা করে বলল, তুমি কি ভাবো আমি কিছুই জানি না? আমি সবটাই জানি। তুমি যে তনির ছোট বোন সেটা আমি খুব ভালো করেই জানা আছে। তোমার ফ্যামিলি সম্পর্কে আমি জানতাম না বলে এটাও জানবো না যে তোমার বোনকে কিংবা তুমি কোন পরিবারের মেয়ে। তোমার আপুর সাথে আমার 6 মাসের সম্পর্ক ছিল। তুমি আমার এক্স গার্লফ্রেন্ডের ছোট বোন, সেটা আমার খুব ভালো করেই জানা আছে। তারপর আমি সবটা জেনে শুনে তোমাকে বিয়ে করেছি। কারণ কেন জানো? ভেবেছিলাম তোমার আপু এমন একটা কাজ করলেও তুমি তার মতো হবে না, একটু অন্যরকম হবে। তার উপর খোঁজ খবর নিয়ে বিয়েটা করেছি। আর সবচেয়ে বড় কথা কি জানো? কাউকে দূর থেকে দেখে বিচার করতে নেই। তোমার আপুকেও করিনি, কিন্তু রিলেশনে জড়ানোর পর বুঝতে পেরেছি তোমার আপু কোন ধরনের মেয়ে। তারপর যখন সে আমার সাথে ব্রেকআপ করে দিল, তখন আমার খারাপ লাগলেও ভেবেছিলাম যে আমার কপালে নেই, সে আমার থেকে দূরে সরে গেছে। তারপর যখন তোমার পরিবার থেকে তোমার সাথে আমার বিয়ের প্রস্তাব আসলো, তখন আমি জানতে পারি তুমি তনির বোন। তাই ভেবেছিলাম তোমার আপুকে একটু শিক্ষা দিব, সেজন্য তোমাকে বিয়েটা করে নেই। আর তারপরে আমাদের বিয়েটা ঠিক হলো, আর আজকে আমাদের বিয়েটা হয়ে গেল। আপনাকে আমার অনেক আগে থেকেই ভালো লাগতো। আমি যখন থেকে আপুর ফোনে আপনার ছবিটা দেখেছি, সেদিন থেকেই আপনাকে আমার অনেক বেশি ভালো লাগতো। কিন্তু জানতাম না যে আপুর সাথে আপনার রিলেশন আছে। আপু বলেছিল আপনার সাথে নাকি তার ফ্রেন্ডশিপ। তারপর 6টা মাস আগে আপু একটা ছেলের হাত ধরে বিয়ে করে পালিয়ে গেছে, আর আপনার সাথে ব্রেকআপ করে দিয়েছে। আমি ভেবেছিলাম আমি এরকম কিছু করব না, যেহেতু আপনাকে পছন্দ করি। ভালোবাসি কিনা জানতাম না। তারপরও আব্বু আম্মুকে বিষয়টা বলি। ওরা প্রথমে মানছিল না। তখন আমার একটা ফ্রেন্ডকে দিয়ে ওদের রাজি করালাম। ওরা আপনার বাসায় কথা বলল। তারপর আমাদের বিয়েটা হলো। কিন্তু আপনি তো একটা বার আমাকে বলেননি যে আপনি আমার আপুর বয়ফ্রেন্ড। দেখো, যেটা পাস সেটা চলে গেছে, এসব নিয়ে আমি ভাবতে চাই না। আমি তো আপনার ভবিষ্যৎ। তাহলে আমাকে নিয়ে ভাবেন প্লিজ। আমার উপর রাগ করে থাকবেন না। এক্স গার্লফ্রেন্ডের বোন বলে আমাকে এভাবে কষ্ট দিবেন না প্লিজ। না পাগলি, তোমাকে কখনো কষ্ট দিব না। তোমার আপুকে ভালোবাসতাম কি না জানি না, কিন্তু এই পিচ্চিকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসি। রিয়া বুঝতে পারল আদিলের রাগটা কিছুটা কমেছে। তাই তো ও আদিলের কাছে এসেই বুকে মাথা রাখলো। তখন আদিলও ওকে জড়িয়ে ধরে মাথায় হাত বোলাতে লাগলো। তারপর একটা সময় রিয়া আদিলকে ছাড়িয়ে নিয়ে ওদের চার ঠোঁট এক করে দিল। আদিল রিয়ার সাথে কিস করতে করতে ওকে নিয়ে বিছানায় শুইয়ে দিল। তারপর রিয়া ওর শার্টটা খুলে দিলে আদিলও রিয়ার শরীর থেকে কাপড়গুলো খুলে দিতে থাকে, আর শরীরের সব জায়গায় চুমু দিতে লাগলো। আদিলের এমন স্পর্শ পেয়ে রিয়া আবারও মাতাল হয়ে যায়, আর শক্ত করে বারবার আদিলকে আঁকড়ে ধরতে শুরু করে। আদিলের মনে পড়ল তখন রিয়া ওর নাভির ওপর আদর দিতে বলেছিল। তাই আদিল ওর পেটের ওপর থেকে শাড়িটা সরিয়ে তারপর নাভির দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। তখন রিয়া ওখানে আদর নেয়ার জন্য আদিলের চুলগুলো ধরতেই আদিল একটা মুচকি হাসি দিয়ে রিয়ার নাভিতে বেশ কয়েকটা কিস করে দেয়। সাথে সাথে রিয়া শক্ত করে আদিলের মাথাটা ওর পেটের সাথে চেপে ধরে। আদিল বুঝতে পারে রিয়া আবারও পাগল হয়ে গেছে ওর ভালোবাসার পরশ পেয়ে, যার জন্য প্রচণ্ড পরিমাণে কাঁপতে শুরু করেছে। আদিলও সারা শরীরে চুমু দিয়ে ভরিয়ে দিচ্ছে। রিয়া ততবার কেঁপে উঠছে আর ওকে নিজের সাথে শক্ত করে আঁকড়ে ধরছে। একটা সময় আদিল বুঝতে পারে রিয়া প্রচণ্ড পরিমাণে ওর ভালোবাসাটা চাইছে। তাই আর দেরি না করে ওদের শরীরে একটা চাদর টেনে দিয়ে তারপর রিয়াকে নিজের ভালোবাসায় আগলে নেয়। আদিলের এরকম স্পর্শ পেতে রিয়ার চোখের কোণ বেয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে, আর আদিলকে শক্ত করে নিজের সাথে মিশিয়ে নেওয়ার চেষ্টা করে। আদিল রিয়াকে ভালোবাসাতে ভরিয়ে দিয়েছে, আর রিয়া আদিলকে এত বেশি শক্ত করে ধরেছে যার জন্য রিয়ার আঙুল আদিলের পিঠে বসে যাচ্ছে। তারপরও সেদিকে কোনো কারো খেয়াল নেই। দুজনে ভালোবাসার এক আদিম খেলায় মেতে উঠেছে। তো ভালো থাকুক ভালোবাসা।